এই মামা কালীর মন্দির আছে বলে আমাদের বাড়িতে যে কোনো ফল আনলে সেটা আমরা প্রথমে ভোগে দিই, তারপর আমরা সেটা গ্রহণ করি। তো সেরকমই কালকে থেকে বলেইছিলাম আনারস এনেছে, আমার একটা কাকিমণি দিয়েছে, তো আনারসটা হাফ কেটে আমি দিলাম, ঠাকুরের ভোগেও দিয়ে দিলাম, বই ঘরের জন্য আমি নিয়ে নিলাম। তো ওটা কাটতে পারলাম না, হঠাৎ করে আঙুলটা কেটে যাওয়াতে এত জ্বালা করছে, তো কাটতে পারলাম না, যেটুকু পারলাম দিয়ে দিলাম। এবার ঠাকুরের নিবেদন করে বাইরে শিলিগুড়িতে আত্মীয় থাকলে একটা সুবিধা কি, শিলিগুড়ি ওদিককার ফল আমরা এদিকে পেতে পারি। তো সেই জন্য থ্যাংক ইউ কাকিমা, তো কাকিমানি তোমাকে, যে এত সুন্দর একটা গিফট দিয়েছো শিলিগুড়ি থেকে পেলে। আর ভীষণই মিষ্টি। মশাই এখনো আসেননি, আমি রেডি করে রেখে দিলাম, কারণ ঠাকুর মশাই এসে ওই ফল নিবেদন মানে কেটে বানিয়ে নিবেদন করার ঠাকুর মশাই অত ধৈর্য নেই, এসে শুধু ফুল জল দিয়ে যা মিষ্টি থাকবে যেটা দিয়ে তাড়াতাড়ি যেটাতে হয় পুজো করে দিবে। তাই আমি স্নানটা করে আজকে তাড়াতাড়ি স্নান করে ফলটা বানিয়ে রাখলাম ঠাকুরের জন্য।